সো ভিউয়ার্স, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বনি পেলভিস। তোমরা লাস্ট ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম এটা ছিল বনি পেলভিস, যে বোনসগুলো নিয়ে তৈরি হয় হিপ বোন আর স্যাক্রাম নিয়ে। আমরা ওই হিপ বোন আর স্যাক্রামের পার্টসগুলো, অ্যাটাচমেন্টগুলো এগুলো শিখছিলাম। তো ওই বোনসগুলো মিলে আমার তৈরি হচ্ছে আলটিমেটলি বনি পেলভিস। এই বনি পেলভিসের কি কি আমার প্রফিট, যে টপিকগুলো নিয়ে বেশি ইম্পর্টেন্ট, আমরা এই টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে প্রথমে দেখো, বনি পেলভিসের মধ্যে ট্রু পেলভিস কোনটা, ফলস পেলভিস কোনটা। এরপর এই যে বনি পেলভিসের ইনলেটেড বাউন্ডারি, আউটলেটেড বাউন্ডারি, এছাড়া ইনলেট দিয়ে কি কি পাস করে। এরপর আমরা শিখবো বনি পেলভিসের যে ইম্পর্টেন্ট রিলেশন, এগুলো নিয়ে। রিলেশনের মধ্যে পেলভিক ক্যাভিটি, যে পেলভিক ক্যাভিটি তার মধ্যে আমার মেলের ক্ষেত্রে কি থাকে, ফিমেলের ক্ষেত্রে কি থাকে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এরপর এই যে পেলভিসের যে রাইট এবং লেফট আইলিয়াক ফসা, আমরা যে হিপ বোনে দিয়েছিল আইলিয়াক ফসা, এগুলোর যে কন্টেন্ট, এগুলোর যে রিলেশন, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এরপর বনি পেলভিসের যে ফোরামেনগুলো আমরা তৈরি হয়, এই ফোরামেনগুলো দিয়ে কী কী পাস করে আমরা এগুলো দেখব। এরপর আমরা মেল আর ফিমেল যে পেলভিস, এগুলোর পার্থক্য, আমরা এটা দেখব। এরপর এই যে বনি পেলভিসের যে নিচে যে পেলভিক ফ্লোর, ওইখানে দুইটা ডায়াফ্রাম থাকে, একটা পেলভিক ডায়াফ্রাম আর একটা ইউরোজেনিটা ডায়াফ্রাম। এই ডায়াফ্রামগুলো কীভাবে তৈরি হয় এবং এগুলো যে ওপেনিং, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা বোনসে কি কি দেখা যায় এটা দেখে আসি। তাহলে এটা আমার কি বনি পেলভিস। এখন দেখো, বনি পেলভিসের এই দুইটা আমার কি, একটা দুইটা হিপ বোন আর মাঝখানে এটা কি স্যাক্রাম। বনি পেলভিসটা আমরা ধরবো কিভাবে, এভাবে, ঠিক একই ওই যে হিপ বোনে যেরকম আমরা অ্যানাটমিক্যাল পজিশন বলছিলাম, ঠিক একই অ্যানাটমিক্যাল পজিশন আমরা বলতে পারি। তাহলে কি বলবো, এটা কি অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, এটা পিউবিক টিউবারকল লাইস সেম হরিজন্টাল প্লেন, দেন দ্য পিউবিক ক্রেস্ট অ্যান্ড আগের বার আমরা স্টিয়াল স্পাইন বলছি। তোমরা যদি বনি পেলভিস ধরো, তোমরা আরেকটা বলতে পারো যে কি, এই যে টিপ অফ দ্য কক্কিস অ্যান্ড দ্য পিউবিক ক্রেস্ট লাইস সেম কি হরিজন্টাল প্লেন। একবার করোনালের জন্য এভাবে ধরবা, আর হরিজন্টালের জন্য এভাবে ধরবা। এরপর এসিটা বললাম লাইস ল্যাটারালি ডিরেক্টেড ডাউনওয়ার্ডস অ্যান্ড কি ফরওয়ার্ডস। তারপর এই যে অ্যানাটমিক্যাল পজিশনগুলো আমরা বলবো। এরপর দেখো, এখানে এই যে বনি পেলভিস থেকে আমার কি কি প্রশ্ন করতে পারে। আমার এই জায়গাটা, এই যে পুরো অংশটা দেখতেছ, এই যে গোল অংশটা, এটাকে বলা হয় পেলভিক ইনলেট। কি বলে, পেলভিক ইনলেট। এই পেলভিক ইনলেটের ওপরের যে অংশগুলো, এটাকে বলা হয় ফলস পেলভিস। আর পেলভিক ইনলেটের নিচের যে অংশ, এটা আমার ট্রু পেলভিস। এটা কি আমার ট্রু পেলভিস। ফলস পেলভিস, ট্রু পেলভিস। এরপর আমার এই যে এটা আমার কি পেলভিক ইনলেট, আর এই যে এদিকে আমার এটা কি পেলভিক আউটলেট। এখন এই পেলভিক আউটলেটের জন্য আমার এখানে দুইটা, আমরা যদি এখানে দেখি লিগামেন্টস আছে, একটা লিগামেন্টস আছে। তাহলে এটা আমার কি স্যাক্রাম, এটা ইস্চিয়াল স্পাইন, এটা ইস্চিয়াল টিউবারোসিটি। স্যাক্রাম, ইস্চিয়াল স্পাইন, ইস্চিয়াল টিউবারোসিটি। তো এই যে টিউবারোসিটিটা বাইরের, এই যে টিউবারোসিটিটা আমার এই যে এদিকে বাইরের দিকে আছে। তাহলে এই বরাবর স্যাক্রাম আর টিউবারোসিটিতে একটা লিগামেন্ট হয়, এটাকে বলা হয় স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। কি বলে, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। এখান থেকে এখানে কি স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। তাহলে এটা আমার কি আউটলেট। এখন যদি আমরা ইনলেট আর আউটলেটের বাউন্ডারি বলি, তাহলে দেখো বাউন্ডারির ক্ষেত্রে প্রথমে এটা কি আমার, এটাকে স্যাক্রাল প্রমন্টরি। এরপর এটা কি আলা অফ স্যাক্রাম, অ্যান্টেরিয়র পোর্শন অফ দ্য আলা অফ স্যাক্রাম। এরপর এই অংশটা কি স্যাক্রোইলিয়াক জয়েন্টস। এরপর এটাকে বলা হয় আর্কুয়েট লাইন। এরপর এটা কি আইলিও পিউবিক এমিনেন্স, এটা পেকটিনিয়াল লাইন। এরপর এটা পিউবিক ক্রেস্ট, এটা আপার মার্জিন অফ দ্য পিউবিস সিম্ফাইসিস। তাহলে আপার মার্জিন অফ দ্য পিউবিস সিম্ফাইসিস সামনে, আর যে পিছনে স্যাক্রাল প্রমন্টরি। আর এই যে এতক্ষণ যা যা বললাম, কি কি আলা অফ স্যাক্রাম, স্যাক্রোইলিয়াক জয়েন্ট, আর্কুয়েট লাইন, আইলিও পিউবিক এমিনেন্স, পেকটিনিয়াল লাইন, এই অংশটাকে পুরোটাকে একসাথে বলা হয় লিনিয়া টার্মিনালিস। এবং লিনিয়ার টার্মিনালিসের পার্ট এই অংশগুলো। তাহলে এটা কি পেলভিক ইনলেটের বাউন্ডারি। এখন দেখো পেলভিক ইনলেট দিয়ে কি কি যদি বলা হয়, পেলভিক ইনলেট দিয়ে আমার কি কি পাস করে। পাস করার মধ্যে তোমরা দেখবে এখানে আমরা আলা অফ স্যাক্রামের যে 4টা রিলেশন শিখছিলাম, ওয়েলস, এগুলো সব এদিক দিয়ে পাস করবে। এছাড়া ইউরেটার পাস করবে। এরপর সিগময়েড কোলন পাস করবে। এছাড়াও আরও অনেক টপিক পাস করে। এগুলো ভাইভাতে মাঝে মাঝে জিজ্ঞেস করা হয়। এছাড়াও আমার এমসিকিউতে আসে আর কি। তাহলে এরপর আমার যে এই
আউটলেট, আউটলেটের জন্য আমরা যদি আউটলেটের বাউন্ডারি বলতে চাই, আমার এখানে কী থাকবে বলছি আমরা, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। তাহলে এই জায়গাটাতে কী থাকবে, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। এখন যদি বাউন্ডারি বলি, এটা থাকবে লোয়ার মার্জিন অফ দ্য পিউবিস সিম্পাইসিস। এরপর এটাকে আমরা কি বলেছি, কনজয়েন্ট ইসচিওপিউবিক র্যামাস। তাহলে লোয়ার বর্ডার অফ দ্য কনজয়েন্ট ইসচিওপিউবিক র্যামাস, এগুলো হচ্ছে ইসচিয়াল টিউবারসিটি। এখান থেকে আমরা চলে যাবে এভাবে। তাহলে এগুলো কি, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, দেন টিপ অফ দ্য কক্কিস। এটা হচ্ছে পেলভিক আউটলেটের কি বাউন্ডারি। এবার আসো হচ্ছে আমার রিলেশন। এবার আসো রিলেশনের মধ্যে আমার এটা হচ্ছে কি লেফট আইলিয়াক ফসা, এটা হচ্ছে রাইট আইলিয়াক ফসা। রাইট আইলিয়াক ফসার মধ্যে কন্টেন্ট হচ্ছে আমার কি কি, টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়াম, সিকাম, আর হচ্ছে কি অ্যাপেন্ডিক্স। আর হচ্ছে লেফট আইলিয়াক ফসার কন্টেন্ট হচ্ছে টার্মিনাল পার্ট অফ দ্য ডিসেন্ডিং কোলন। এরপর বাদ বাকি যে পার্টসগুলো এগুলো হচ্ছে আমার পেলভিক ক্যাভিটিতে কী করবে, প্রবেশ করবে। এরপর আসে রিলেশন মধ্যে, এটা গেল আইলিয়াক ফসার রিলেশন। এরপর হচ্ছে আমার যে অবটুরেটর ফোরামেন, এদিক দিয়ে কিসের রিলেশন থাকবে, এদিক দিয়ে হচ্ছে অবটুরেটর নার্ভ অ্যান্ড ভেসেল পাস করে। এরপর আসে হচ্ছে আমার পিউবিক টিউবারকলে, ছেলেদের ক্ষেত্রে কি রিলেশন, স্পার্মাটিক কট, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে এটা সামনে দিয়ে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস পাস করে। এরপর আসে এই যে কনজেট ইসচিওপিউবিক র্যামাস, এটার মধ্যে হচ্ছে আমার অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে ক্রুরা অফ পেনিসের, কিসের, ক্রুরা অফ পেনিসের। এরপর আসো আমরা যদি বলি এখানে হচ্ছে আর রিলেশনের মধ্যে যদি আমরা এখানে আমরা কি লিগামেন্ট বলছিলাম, স্যাক্রো টিউবারাস লিগামেন্ট। এরকম আরেকটা লিগামেন্ট হচ্ছে স্পাইনের সাথে, এটা হচ্ছে স্যাক্রো স্পাইনাস লিগামেন্ট, স্যাক্রো টিউবারাস লিগামেন্ট, স্যাক্রো স্পাইনাস লিগামেন্ট। এই দুইটা এই যে লিগামেন্ট মিলে এখানে তৈরি করবে দুইটা ফোরামেন, একটা হচ্ছে গ্রেটার সাইটিক ফোরামেন, এটা হচ্ছে লেসার সাইটিক ফোরামেন। গ্রেটার সাইটিক ফোরামেন, লেসার সাইটিক ফোরামেন। এখন যদি আমরা বলি গ্রেটার সাইটিক ফোরামেন দিয়ে কী কী পাস করে, তাহলে প্রথম দিকে শোনো, প্রথম দিকে আমরা যদি এভাবে বলি, এই যে গ্রেটার সাইটিক ফোরামেন দিয়ে হচ্ছে প্রথমে একটা কি যায়, পাইরিফর্মিস মাসেল পাস করে। কি পাস করে, পাইরিফর্মিস মাসেল। এই পাইরিফর্মিস মাসেলটা হচ্ছে গ্রেটার সাইটিক ফোরামেনকে দুই ভাগে ভাগ করে, আপার পার্ট, লোয়ার পার্ট। আপার পার্ট দিয়ে কি যায়, আপার পার্ট দিয়ে যায় হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ অ্যান্ড ভেসেল, আর লোয়ার পার্ট দিয়ে যাবে ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ অ্যান্ড ভেসেল। এরপর যাবে হচ্ছে সায়াটিক নার্ভ, এরপর পিন। তাহলে পিন, সায়াটিক নার্ভের পরে হচ্ছে পিন যাবে। পিন মানে কি, পি, পি দিয়ে হচ্ছে পুডেন্টাল নার্ভ, আই দিয়ে হচ্ছে ইন্টারনাল পুডেন্টাল আর্টারি, আর এন দিয়ে হচ্ছে নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস। এই যে তিনটা, এটাকে আমরা একটু এক্সট্রা করে মনে রাখবো, কারণ এগুলো আমরা আমাদের আরও পরে লাগবে। তাহলে আমাদের এই গ্রেটার সাইটিক ফোরামেন দিয়ে হচ্ছে এগুলো যায়, পাইরিফর্মিস মাসেল, উপর দিয়ে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ অ্যান্ড ভেসেল, নিচ দিয়ে ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ অ্যান্ড ভেসেল, সায়াটিক নার্ভ, এরপর হচ্ছে পিন, পুডেন্টাল নার্ভ, ইন্টারনাল পুডেন্টাল আর্টারি, এরপর হচ্ছে নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস। গ্রেটার সাইটিক নজের যে পিন কন্টেন্ট যে তিনটা, এই তিনটা হচ্ছে এই গ্রেটার সাইটিক নজ। এই যে দেখো হলুদ কাগজটা দেখো, এটা এসে ইসচিয়াল স্পেনের পিছন দিয়ে গিয়ে আমার আবার লেসার সাইটিক নজ দিয়ে কি, লেসার সাইটিক ফোরামেন দিয়ে কি করে, পাস করে। তাহলে এই তিন যে পিন, তিনটা কন্টেন্ট পিন, এগুলো হচ্ছে লেসার সাইটিক ফোরামেনেরও কন্টেন্ট, একই সাথে লেসার সাইটিক ফোরামেনও কন্টেন্ট, এই তিনটা যে পিন। আর পাশাপাশি সে হচ্ছে আমার ইসচিয়াল স্পাইনের পোস্টেরিয়র সারফেসের কি রিলেশনও, মিডিয়াল টু ল্যাটেরালও তাদের রিলেশন হচ্ছে, ইসচিয়াল স্পাইনের রিলেশন হচ্ছে কি পিন। তাহলে এই পিন হচ্ছে কি কি, পুডেন্টাল নার্ভ, ইন্টারনাল পুডেন্টাল আর্টারি, আর এন দিয়ে হচ্ছে নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস। আর আমার তাহলে এটা হচ্ছে কি পেলভিক ইনলেট। এখন এটা হচ্ছে পেলভিক ক্যাভিটি। এখন দেখো পেলভিক ক্যাভিটির ক্ষেত্রে জিজ্ঞেস করা হয় ছেলেদের ক্ষেত্রে কী থাকে, মেয়েদের ক্ষেত্রে কী থাকে। এই পেলভিক ক্যাভিটির এই যে এটা হচ্ছে কি পেলভিসের যে পিউবিসের যে পেলভিক সারফেস পিছনের দিকে, এখানে এই বরাবর এই জায়গাটা থেকে হচ্ছে আমার ইউরিনারি ব্লাডার, আর ইউরিনারি ব্লাডার, তারপর এদিকে থাকে হচ্ছে রেকটাম। ছেলেদের ক্ষেত্রে ইউরিনারি ব্লাডার থাকবে সামনে, এর পিছনেই থাকবে রেকটাম, আর কিছু থাকবে না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এখানে থাকবে ইউরিনারি ব্লাডার, এর পিছনে থাকবে ইউটেরাস, এটার পিছনে থাকবে কি রেকটাম। তাহলে এগুলো হচ্ছে পেলভিক ক্যাভিটির কন্টেন্ট ছেলে এবং হচ্ছে কাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে। এরপর আসে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে মেল এবং ফিমেল পেলভিসের ডিফারেন্স কী কী আছে। মেল আর ফিমেল পেলভিসের ডিফারেন্সের মধ্যে আমরা যদি দেখি, তাদের ডিফারেন্সের মধ্যে হচ্ছে আমার এটা হচ্ছে কি ফলস পেলভিস। ফলস পেলভিস হচ্ছে আমার ছেলেদের হচ্ছে কীরকম থাকবে, ওয়াইডার থাকবে, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে একটু শ্যালো ন্যারোয়ার থাকবে। এরপর হচ্ছে পেলভিক ক্যাভিটিটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে একটু বড় থাকবে যেহেতু ইউটেরাস থাকবে, আর ছেলেদের ক্ষেত্রে ছোটো থাকবে। এরপর হচ্ছে যে ইসচিয়াল স্পাইন, এগুলো হচ্ছে আমার ছেলেদের ক্ষেত্রে ভিতরের দিকে ইনভার্টেড থাকবে, মেয়েদের ক্ষেত্রে ইভার্টেড থাকবে। এরপর হচ্ছে আমার যে এই যে এই দুইটায় কনজয়েন্ট ইসচিওপিউবিক র্যামাসের মাঝে যে
অ্যাঙ্গেল, এটাকে বলা হয় সাব পিউবিক অ্যাঙ্গেল। এটা ছেলেদের ক্ষেত্রে দেখাতে হয় আমার এভাবে, কীভাবে দেখাতে হয় এভাবে, মানে অ্যাঙ্গেল কম, আর মেয়েদের ক্ষেত্রে দেখাতে হয় এভাবে, অ্যাঙ্গেলটা বেশি। যেহেতু এটা অ্যাঙ্গেলটা এরকম দেখা যাচ্ছে না, অ্যাঙ্গেল কম না, তাহলে এটা হচ্ছে ছেলেদের। আর আমার ইসচিয়াল স্প্যানও দেখো, এই পেলভিস হচ্ছে বনি পেলভিসে কি ইসচিয়াল স্প্যান হচ্ছে ভিতরের দিকে ইনভার্টেড, তাহলে এটা হচ্ছে মেল পেলভিস। আর ফিমেলদের ক্ষেত্রে এটা হবে ইনভার্টেড, আর পিউবিক অ্যাঙ্গেলটা ছেলেদের মেয়েদের, এই যে মেয়েদের ক্ষেত্রে হবে কীরকম এভাবে বড় বড় হবে। তাহলে এ হচ্ছে আমার মেল আর ফিমেল পেলভিসের পার্থক্য। এখন দেখো এগুলোর পর হচ্ছে আমার দুইটা ডায়াফ্রাম, যে পেলভিসের যে ফ্লোরটা আমার এই জায়গায় যে কি হয়, যে ফ্লোর তৈরি হয়, যে পেলভিসের আউটলেট বরাবর এখানে একটা ফ্লোর তৈরি হবে, যেগুলোর উপরে আমার যেটার উপর হচ্ছে আমার কি বিসারাগুলো অবস্থান করবে। এই যে পেলভিক ফ্লোরটা তৈরি হয় পেলভিক ডায়াফ্রাম দিয়ে, এবং পেলভিক ডায়াফ্রামটা হচ্ছে এই অংশটা পুরোটা থাকে, এই জায়গাটা ছাড়া, শুধুমাত্র এই জায়গাটা ছাড়া এটা পুরোটা জুড়ে থাকবে পেলভিক ডায়াফ্রাম। এটা তৈরি হয় দুইটা মাসেল দ্বারা, কি কি লিবেটোরেনি এবং হচ্ছে কক্কিজিয়াস, এই দুইটা মাসেল দিয়ে তৈরি হয় হচ্ছে আমার পেলভিক ডায়াফ্রাম। আর পেলভিক ডায়াফ্রামটা আমার এই জায়গা বরাবর থাকে না। পেলভিক ডায়াফ্রামের ফাংশনটা কিন্তু আমাদের জিজ্ঞেস করা হয়, এই বরাবর পেলভিক ডায়াফ্রাম কিন্তু থাকে না। তাহলে এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। আবার এই ইউরোজেনিটাল ডায়াফ্রাম তৈরি হয় হচ্ছে দুইটা মাসেল দিয়ে, একটা হচ্ছে ট্রান্সভার্স পেরিনে প্রফন্ডাস, আর একটা হচ্ছে স্ফিংটার ইউরেথ্রাই। তাহলে ফর্মেশনের পর পেলভিক ডায়াফ্রাম দিয়ে হচ্ছে আমার ওপেনিং থাকে হচ্ছে কিসের, অ্যানাল ক্যানেলের ওপেনিং। আর ইউরোজেনিটাল ডায়াফ্রামের ক্ষেত্রে হচ্ছে মেলের ক্ষেত্রে শুধু থাকবে কি ইউরেথ্রাল ওপেনিং, আর ফিমেলের ক্ষেত্রে ইউরেথ্রাল ওপেনিং থাকবে, পাশাপাশি কি থাকবে, পাশাপাশি থাকবে ভ্যাজাইনাল ওপেনিং। তাহলে এই যে ইউরোজেনিটাল এবং পেলভিক ডায়াফ্রাম থেকে আমরা হচ্ছে এই জিনিসগুলো জানবো। সো ভিউয়ার্স, পেলভিক যে বনি পেলভিস, এই আজকের ক্লাস